আসলে নিজে প্রার্থী হয়ে এই প্রথম আমি আমাকেই ভোট দিলাম। ৩১ নম্বর কেন্দ্রে ভোট গ্রহণ শুরু, শান্তিপূর্ণ ভোটের আশায় তাপস মণ্ডল। দক্ষিণ ২৪ পরগনার ৩১টি বিধানসভা কেন্দ্রে আজ ২৯ এপ্রিল ২০২৬ দ্বিতীয় দফা ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই জেলার বিভিন্ন বুথে ভোটারদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। নারী, প্রবীণ ও যুব ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়েছে একাধিক কেন্দ্রে। এরই মধ্যে রায়দিঘি বিধানসভা কেন্দ্রের বাহির কাঞ্চালি বুথে নিজের ভোট প্রদান করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস মণ্ডল। ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, আমি প্রার্থী তাপস মণ্ডল, নিজের নামে নিজেই ভোট দিলাম। আমি খুব খুশি। জীবনে প্রথমবার প্রার্থী হিসাবে নিজের ভোট নিজে দিতে পারলাম। এটা আমার কাছে অত্যন্ত বিশেষ অনুভূতি। তিনি আরও জানান, রায়দিঘি এলাকায় বরাবরই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়। তার বক্তব্য, আমি বহুদিন ধরে এখানে ভোট দিয়ে আসছি, কোনোদিনও গন্ডগোল হতে দেখিনি। আশা করি এবারের ভোটও শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে। অন্যদিকে নির্বাচনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনের নজরদারিতেও চলছে গোটা প্রক্রিয়া। সার্বিকভাবে রায়দিঘি সহ দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় এখনো পর্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ভোট গ্রহণ চলছে বলে খবর। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। তো এই যে অনুভূতি, এই যে আবেগ, এটা তো বহিঃপ্রকাশ করাটা খুব শক্ত, কঠিন। এর ভাষা তো হয় না। কেমনভাবে ভোট হচ্ছে আপনার এলাকায়? আমাদের বুথে আগে বলি, আমাদের বুথে খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। সবাই খুব, আমাদের গ্রাম প্রথম থেকেই, মানে আমার জন্ম থেকে দেখে আসছি, যতবার আমি ভোটে এসছি ততবারই দেখেছি কখনো এখানে কোনো সমস্যা হয়নি। আজকেরও নিশ্চিত করে কিছু হবে না। বুথে ঢোকার সময় দেখলাম আমাদের এলাকায় কোনো সমস্যা হবে না। এইসব বিএসএফ এরা এইসব করছে, এত কোনো প্রয়োজনীয়তা আমাদের পশ্চিমবঙ্গে হয় না। তো যাই হোক, সেটা আমাদের নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এত এইভাবে দরকার ছিল। ঢোকার সময় দেখলাম আপনাকে তাপসদা করে সব জনগণ বলছে, ভোটাররা। এবি কেন আপনি তো আসলে জন্ম থেকেই এখনো পর্যন্ত এই গ্রামে আমি আছি। তো গ্রামের সমস্ত মানুষজন, সে ছোট থেকে বড় পর্যন্ত সবাই, তো তাদের সঙ্গে একটা সম্পর্ক আমার আছে, এবং কখনো কারোর সঙ্গে আমার খারাপ সম্পর্ক হয়ও নি। সুতরাং স্বাভাবিক তারা আজকের আমাকে মানে এই প্রার্থী হিসেবে দেখে তো তারা সবাই আপ্লুত হচ্ছে, আবেগতাড়িত হয়ে তারা এই আওয়াজটা দিচ্ছে।